বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন। সৌদি আরব জেদ্দা থেকে জামাল হোসেন স্বপনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবের উদ্যোগে ৫ আগস্ট ২০২৫ তারিখে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অতপর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। বক্তব্য পর্বে ভারপ্রাপ্ত কনসুল জেনারেল এস.এম. নাজমুল হাসান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। কনসুল জেনারেল তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও জুলাই আগস্টের আন্দোলনে নিহত শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি শোষণমুক্ত ও সাম্যভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে উজ্জীবিত করবে। এরপর তিনি সৌদি প্রবাসীদের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কষ্টার্জিত আয় প্রেরিত রেমিটেন্স দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। তিনি বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলকে সৌদি আইন মেনে সকল প্রকার অবৈধ কাজ হতে বিরত থাকতে এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। পরিশেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্থ কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় বাংলাদেশি সাংবাদিকবৃন্দ সহ জেদ্দা প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক ক্রাইম হচ্ছে, আপনারা অনেকে অবগত আছেন। আমি আমার গত সপ্তাহের বক্তব্যে এটা উল্লেখ করেছিলাম যে বাংলাদেশিদের অপহরণ করছে, তাদের থেকে মুক্তিপণ নিচ্ছে, চাঁদা নিচ্ছে, নানান রকম ক্রাইমের সাথে জড়িত। তো আমরা সরকারের পক্ষ থেকে, দূতাবাস এবং কনসুলেটের পক্ষ থেকে জিনিসটি সৌদি সরকারকে জানিয়েছি যাতে এটা কন্ট্রোল করে, তারা যাতে বিশেষ ব্যবস্থা নেয় যাতে এই ক্রাইমগুলি কন্ট্রোল করা যায়। আমাদের এই প্রচেষ্টা যেমন অব্যাহত রয়েছে, ঠিক একইভাবে আপনাদের যারা প্রবাসী যারা আছেন তাদের মধ্যে এই জিনিসটা একটু সচেতনতা সৃষ্টি করা দরকার, যাতে সতর্কভাবে থাকে, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, বা এই ধরনের কোনো যদি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটি যেন দ্রুত দূতাবাসকে বা আমাদেরকে ইমেইলের মাধ্যমে বা যে কোনো ভাবে আমাদেরকে জানায়, তাহলে আমরা কিন্তু সংশ্লিষ্ট